এশিয়ান ইউনিয়ন। সন্ত্রাসবাদে অভিযুক্ত জামিনে মুক্ত বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুরের ফের কুৎসিত মন্তব্যে দেশ জুড়ে তোলপাড়। মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত বিজেপির ওই সাংসদ এবার মধ্যপ্রদেশের সেহরে ক্ষত্রিয় মহাসভায় গিয়ে সমাজের বর্ণ বৈষম্যকে সমর্থন করে নিশানা করলেন দলিতদের। সন্ত্রাসবাদী অভিযুক্ত জামিনে মুক্ত বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর বলেন, ক্ষত্রিয়দের ক্ষত্রিয় বললে তারা খারাপ ভাববেন না, ব্রাহ্মণদের ব্রাহ্মণ বললে তারাও খারাপ ভাববেন না, বৈশ্যকে বৈশ্য বললে তারাও খারাপ ভাববেন না, কিন্তু শূদ্রদের শূদ্র বললে তারা খারাপ ভাববেন। কারণ কি? কারণ তারা বোঝেন না, তারা বোধহীন, তাই খারাপ ভাবেন। জামিনে মুক্ত এই সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুরের প্রজ্ঞায় যে অন্ধকারে ঠাসা, তার প্রমাণ আমরা আগেও পেয়েছি। তিনি ভোপালের সাংসদ, প্রার্থী হয়ে তিনি বলেছিলেন গান্ধী হত্যাকারী একজন দেশপ্রেমিক। তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে বিজেপি তাকে শাস্তি দেবে। শাস্তি তো দূরের কথা, সংসদে তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটির সদস্য করেছে বিজেপি। গরুর পিঠে হাত বোলালে ক্যান্সার সারে, এমন কাণ্ডজ্ঞানহীন মন্তব্য করার পর তিনি এখন বিজেপির কাছে কখনো দুর্গা, কখনো সরস্বতীর মর্যাদায়। 21 শতকে এসে বিজেপির এই সাংসদ বর্ণাশ্রমকে সমর্থন করছেন, মনুস্মৃতিকে সমর্থন করছেন, এবং হিন্দুত্ববাদী শীর্ষ নেতারা নীরব। তা থেকেই স্পষ্ট হয়ে যায় যে তাঁরাও এই মতেরই শরিক। যে শূদ্রদের খুশি মনে শূদ্র থাকতে বলছেন বিজেপি সাংসদ, আসুন একবার চোখ বুলিয়ে নেওয়া যাক মনুস্মৃতির পাতায় কি বলা হয়েছে শূদ্র সম্পর্কে। মনুস্মৃতি বলছে যে শূদ্র খুব বেশি অর্থ সঞ্চয় করতে পারবে না, কারণ তার অর্থবল বৃদ্ধি পেলে তার নাকি অহংকার বাড়বে। বাকি সবাই অর্থ সঞ্চয় করে যেতে পারবেন, শুধু শূদ্রের ক্ষেত্রে মানা। মনুস্মৃতি বলছে যে পথে উচ্চ বর্ণের লোকজনেরা যাতায়াত করেন সেই পথ দিয়ে কোনো শূদ্রের মৃতদেহ নিয়ে যাওয়া যাবে না। উভয়ের সম্মতিতে বা অসম্মতিতে শূদ্র নারীর সঙ্গে ব্রাহ্মণ পুরুষের শারীরিক সম্পর্ক হলে তার শাস্তি শূদ্রের মৃত্যুদণ্ড, আর ব্রাহ্মণকে দিতে হবে সামান্য জরিমানা। ব্রাহ্মণের নিন্দা করলে শূদ্রের জিভ কেটে নেওয়া হবে। ব্রাহ্মণ যদি শূদ্রকে খুন করে তাহলে তার জন্য মনুর নিদান হলো সামান্য প্রায়শ্চিত্ত, কারণ সেটা নাকি একটা ওই বেড়াল বা পেঁচা মারার শামিল। আর শূদ্র যদি ব্রাহ্মণকে হত্যা করে তার জন্য মনুস্মৃতি মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়ে গেছে। মনুস্মৃতি বলছে ব্রাহ্মণকে মারলে শূদ্রের হাত কেটে নিতে, অথচ উল্টোটা হলে প্রায় কোনো শাস্তি নেই। ব্রাহ্মণের পাশে বসে পড়লে শূদ্রের কোটিদেশে তপ্ত লৌহ দিয়ে চিহ্ন এঁকে তাকে গ্রাম থেকে বিতাড়িত করা হবে। মনুস্মৃতি বলছে শূদ্র যদি পইতে গলায় দেয় তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই 21 শতকে দাঁড়িয়ে মনুস্মৃতির মতো একটি অমানবিক, প্রতিক্রিয়াশীল, নিকৃষ্টতম সামাজিক দলিলের পক্ষে প্রায় সওয়াল করতে দেখা যাচ্ছে হিন্দুত্ববাদীদের। শূদ্র আখ্যা দিয়ে মানুষকে যেভাবে অপমান করা হয়েছে মনুস্মৃতিতে, তারপরেও যখন সন্ত্রাসবাদে অভিযুক্ত বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর কিছুই না বোঝার ভান করে বলেন শূদ্র বলে ডাকলে ওরা রেগে যায় কারণ ওরা নির্বোধ, এর উত্তরে আসুন আমরা বরঞ্চ একটাই মাত্র শব্দ উচ্চারণ করি, ছি।